তোমাকে আমি আর ছাড়তে পারবো না বলে জাংকুক আস্তে আস্তে তের বুকের দিকে নেমে আসলো। জাংকুক তের স্পর্শকাতর জায়গায় মুখ বুলাতে শুরু করেছে আর তে চিৎকার করে চলেছে, কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বাড়ি যাবো, ছাড়ো। তে অতিরিক্ত চিৎকার করছে আর হাত পা আশ্রাশ্রি করছে। তাই জাংকুক তের দুই হাত নিয়ে তের মাথার উপরে এক হাত দিয়ে চেপে ধরেছে, ধরে তের মুখে কিস করতে শুরু করেছে। আর তে কিছুই বলতে পারছে না। জাংকুক তের মুখে কিস করতে করতে তের টপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তের স্পর্শকাতর জায়গায় হাত বুলাচ্ছে। জাংকুক অতিরিক্ত প্লেজার ফিল করছে। এবার আর কোনোভাবেই নিজেকে আটকাতে পারছে না। তাই তের টপটা দুই হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে জাংকুক তের বুকে মুখ ডুবিয়ে দিল। আর তে খুব জোরে জোরে কান্না করছে, কিন্তু জাংকুকের কোনো হেলদোল নেই। তে কান্না করছে সেটা যেন তার কানে যাচ্ছে না। জাংকুক নিজের ড্রেসগুলো খুলে নিল, নিয়ে আন্ডারওয়্যারে তের জামা কাপড়গুলো সব জোর করে খুলে নিল, নিয়ে তের সঙ্গে ইন্টিমেট করা শুরু করলো। তে অনেক জোরে জোরে চিৎকার করছে, কিন্তু জাংকুকের কোনো হেলদোল নেই। জাংকুকের যেন কিছু মনেই হচ্ছে না। আমি আর পারছি না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। সারা রাত ধরে জাংকুক থেকে ভোগ করলো, যতক্ষণ পারলো ততক্ষণ, আর যেভাবে পেরেছে সেভাবে। তে চাচাতে চাচাতে নিজের গলা ভেঙে ফেলেছে, তবুও জাংকুক তাকে ছাড়ছিল না। দেখলো তে যখন নিস্তেজ হয়ে পড়েছে আর কথা বলতে পারছে না, তখন জাংকুক তাকে ছেড়ে দিল। তে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর জাংকুক ফ্রেশ হয়ে এসে তের বুকের ওপর ঘুমিয়ে পড়েছে। এমন সময় জাংকুকের ফোন আসলো, আর জাংকুকের ঘুমটা ভেঙে গেল। জাংকুক ফোনটা নিয়ে কানে ধরতেই জিমিন বলল, জাংকুক ভাইয়া, তে কাল সারা রাতই বাড়িতে আসেনি। ও তো কাল আপনার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু কোথায় গেল? ও আমার সাথে আছে। কেন, কি হয়েছে? তুমি আবার এখন ফোন করছো কিসের জন্য? একটু পরে তোমার ভাইয়াকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, আর ভুলেও জানো তের মা বাবাকে বলতে চেও না যে তে আমার কাছে, তাহলে কিন্তু তুমি তোমার ভাইয়াকে আর ফিরে পাবে না। তোমার ভাইয়া কিন্তু আমি মেরে ফেলবো, ঠিক আছে? কান খুলে কথাটা শুনে নাও। কি শুনতে পাচ্ছ? উত্তর দাও। হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পেয়েছি। আমার ভাইয়াকে আর থেকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। হ্যাঁ, আমি ঠিক সময় মতো ছেড়ে দেবো। আর তোমার ভাইয়া যাবে, আর তের কথা তুমি চিন্তা করো না। দেখে আমি এখন ছাড়বো না। জিমিনের সঙ্গে এই কথাগুলো বলে জাংকুক ফোনটা রেখে দিল, দিয়ে ওয়াশরুম থেকে ঘুরে এসেছে। আর তে ঘুম থেকে জেগে গেছে, জেগে যেয়ে উঠে বসে আছে, কিন্তু নিচে নামতে সাহস পাচ্ছে না। তের খুব কষ্ট হচ্ছে। তের সারা শরীর ব্যথা করছে, পা দুটো ব্যথা করছে, আর অনেক কষ্ট হচ্ছে। নিচে নামতে পারছে না, মনে হচ্ছে নিচে নামলেই পড়ে যাবে। জাংকুক এটা দেখে বলল, তে এসো আমার কোলে, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাব। না, আমি তোমার কোলে উঠবো না, আমি একা একাই যেতে পারবো। এ কথা বলে তে অনেক কষ্টে খাট থেকে পা নিচে নামিয়ে দিল, দিয়ে যখনই দাঁড়ানোর চেষ্টা করলো তখনই পড়ে যেতে নিল। সঙ্গে সঙ্গে জাংকুক থেকে ধরে ফেললো। আমি তো বললাম তুমি পড়ে যাবে, দাঁড়াতে পারবে না, কিন্তু আমার কথা শুনলে না। চলো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাব, আর একটা কথা যদি বলেছ তবে কাল রাতের মতো আবার শুরু করে দেব, ঠিক আছে? এখন তুমি আমার কাছে, আমি যেটা পারবো সেটাই করবো। জাংকুকের কথা শুনে অনেক ভয় পেয়ে গেল, আর কিছুই বলল না, কারণ কাল রাতে জাংকুক তাকে পশুর মতো অত্যাচার করেছে। এই কথা ভাবতেই তের যেন এখনো কষ্ট হচ্ছে, আর মনে উঠলেই যেন মনে হচ্ছে জাংকুক আবার তাকে যদি কিছু করে এবার সে মরেই যাবে। জাংকুক থেকে ওয়াশরুমে রেখে নিচে গেল খাবার আনতে, থেকে খেতে দেবে তাই, আর নিজেও খাবে। জাংকুক নিচে থেকে খাবার খেয়ে এসে তের জন্য খাবার নিয়ে আসলো। এদিকে তে ওয়াশরুম থেকে বের হতে পারছে না। জাংকুক যেয়ে আবার তেকে নিয়ে আসলো, তেকে এনে নিজে হাতে জামা কাপড় পরিয়ে দিল। তের অবস্থা খুব খারাপ। তের কালই প্রথম ছিল, আর জাংকুক তাকে অনেক অত্যাচার করেছে, তাই তের খুব শরীরটা খারাপ। জাংকুক তেকে খাইয়ে দিয়ে একটা পেন ক্লিয়ার খেতে দিল, তে খেয়ে নিল, চুপচাপ খেয়ে নিল, কিছুই বলল না। জাংকুক তেকে বলল, তুমি এবার ঘুমিয়ে পড়ো, ঘুমালে শরীরটা সুস্থ হয়ে যাবে। না না, আমি ঘুমাবো না, আমি বাড়ি যাব, বাড়িতে আমার সবাই খোঁজ করছে,
হয়তোবা আব্বু আম্মু সবাই অস্থির হয়ে গেছে আমার জন্য। ভাইয়াটা হাসপাতালে, আর আমিও নেই বাড়িতে। কি যে হচ্ছে ঠিক নেই। আমি বাড়ি যাব, আমি ঘুমাবো না, প্লিজ আমাকে দিয়ে আসুন। আর একবারও বাড়ি যাওয়ার কথা বলবে না, ঠিক আছে? তুমি এসেছিলে তোমার মসজিদে, কিন্তু যাবে আমার মসজিদে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি যেতেই দেবো না। যতক্ষণ আমার ভালো লাগবে আমি ততক্ষণ তোমাকে আমার কাছে রেখে দেবো। আর তুমি আমার প্রতি রাতের বেড পার্টনার হবে, ঠিক আছে? আর কোনো কথা বলবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। রাতে কিন্তু আমি আবার আসবো তোমার কাছে। আপনি এসব কি বলছেন? আমি কেন তোমার কাছে থাকবো? আমি বাড়িতে যাব। আর তোমার সাথে শুধুমাত্র থাকার জন্য এক রাতের কথা হয়েছিল, আর সে রাত চলে গেছে। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। তুমি যদি এভাবে বাড়ি যাওয়ার জন্য জেদ করো, তবে কিন্তু আমি কালকে রাতের কথা আবার মনে করিয়ে দেব, ঠিক আছে? নিশ্চয় তুমি মনে করতে চাও না। তে আর কিছুই বললো না, চুপচাপ ঘুমিয়ে পড়েছে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে গেছে, কিন্তু তেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নামজুন, জিন ওরা অনেক খুঁজছে, আর সুগা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তেকে আর পাওয়া যাচ্ছে না। জিমিন কিছুই বলেনি। জিমিনের ভাই ইউনুকে জাংকুক বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর জিমিনকে বলেছে যদি বলে তের কথা তবে তেকে সে মেরে ফেলবে। তাই জিমিন আর কিছুই বলেনি। জাংকুক তেকে প্রতি রাতেই পশুর মতো অত্যাচার করে, কিন্তু